শুভ সকাল বন্ধুরা। আজকে এই ফুল দিয়ে সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে। এখন বাজে সকাল 8:30, 8:30 বাজে। এই যে ফুল, সুন্দর ফুল দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা কীরকম আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার ভালোবাসাতে আমিও ভালো আছি। আর ওয়েদার ড্যাম ওয়েদার, প্রচণ্ড গরম, আর দু এক ফোঁটা বৃষ্টি পড়তেই থাকছে। আর আমার মনে হয় এটা নিম্নচাপ হয়। তারপরে দেখো, তার মধ্যেও কাপড় চোপড়, এই যে কাপড় চোপড় কি আর কাজ, এই যে কাপড় চোপড় কি আর বাদ থাকে না, সেগুলো তো কাচতে হবে। তো কাপড় চোপড় কাচা হয়েছে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি। কাজগুলো আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। কাজের মেয়ে এসে করেছে ওগুলো, ওই জন্য আর শেয়ার করিনি। এমনি ঘর গোছানো টোছানো ওগুলো সব আমি করে নিয়েছি। তো আজকে ব্লগটা শুরু করলাম এই সকাল, এখন 8:30 বাজে। চলো একটু একটু করে শেয়ার করব সারাদিন যেটাই করি। তো এখনও চা খাইনি। এই ঘর গোছানো, ঝাড়াঝুড়ি এসব রোজগারটা করতে হয়, তো ওগুলো করে টোরে এই কমপ্লিট হলো। ছেলে অফিসে বেরিয়ে গেছে, বরমশাই তো মর্নিং ভোর 5:30টার সময় বেরিয়ে যায়। আর এখন আমি একটু চা বসাবো, চা খাবো। চা খেয়ে এবার দিনচর্যা শুরু হবে কাজের। আর কি করি, কি রান্না করি কিছু ঠিক করে নিই। যেটাই ঠিক করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমি মানে কি রান্না করছি একটুখানি শেয়ার করব। চলো, এই ড্যাম ওয়েদার কিচ্ছু ভাল লাগে না, সত্যি কথা বলতে। ভিডিও কত ভাল লাগে না, কত বেরোতে ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। মন মেজাজ যেন একটু সেই হয়ে থাকে, মনের মধ্যে ফুর্তি ভাব নেই। ওয়েদারও কত মানুষের শরীরে বিরক্ত হয় না বলো? তো চলো চাটা খাই। দেখো বন্ধুরা, এই যে আদা দিয়ে চা হলো, গ্যাসটা বন্ধ করলাম। আদা দিয়ে লিকার চা। আমি তো সবসময় লিকার চাই খাই। বন্ধুদের কাছে একটা জিনিস বলি, এই যে লিকার চা সঙ্গে আমি এই যে এটা তালের বড়া। কালকে রাত্রে আমি বানিয়েছি। এই তাল এখনও বাজারে কিন্তু বেরোয়নি। এটা 1 বছর আগের পুরনো তাল। এবার বলো কীরকম। ওই তালের শাঁসটা বার করে আমি এয়ারটাইট বক্সের মধ্যে ভরে, এয়ারটাইট বক্সের মধ্যে ভরে তাহলে আমি রেখে দিয়েছিলাম। সারা বছর ধরে এটা খাওয়া যায়। তো সেই সময় থালের গ্রেভিটা বার করে কালকে আমি করেছি। ময়দা, চালের গুঁড়ো, নারকেল, মৌরি এ সমস্ত দিয়ে বড়াগুলো করেছি। একটু কড়া করে ভেজেছি এই যে। আর চায়ের সঙ্গে, আমার তালের বড়া চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর এটা কাঁঠালের বীজ। একটা চচ্চড়ি বানাবো, তোমাদেরকে দেখাবো চচ্চড়িটা। শেয়ার করব, কি শেয়ার করবো জানি না, করবো অন্য কিছু রান্না করব। তো চলো সকালবেলা এই যে এই তালের বড়াটা আমি বললাম যেটা 1 বছর আমি এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে অনেক কিছু সংগ্রহ করা যায়, ডিপ ফ্রিজে রাখতে হবে কিন্তু। তো এই ডিপ ফ্রিজে রাখা একদম পুরো যেরকম তালের আমরা বার করি গ্রেভিটা ওরকমই ছিল, নরম করার পরে। রাত্রেবেলা একদিন তার আগের রাত্রেবেলায় বার করে গেছি, তবে গিয়ে সারাদিনে ওইটা লুজ হতে টাইম নিয়েছে। তো আমি এটা বিকেলবেলায় কালকে বানালাম। তো খেতে এত ভালো লাগছে, সময়ের জিনিস তো এখনও তো বেরোয়নি, বেরোবে আর কিছুদিন পর, জন্মাষ্টমী পুজো, তখন তাল তো লাগবে, তখন বেরোবে। আবার গ্রেভি বার করে ফ্রিজে স্টোর করে রেখে দেবো। তো যাক, এই চাটা তাহলে খাই। দেখো বন্ধুরা, তো সবজি নিয়ে বসে পড়লাম। তো একটা চচ্চড়ি করবো, সেটা এই যে কুমড়ো ডগা কচি কচি আমাদের এখানে হয়েছে। সেই কুমড়ো ডগাগুলো কেটে ধুয়ে আনলাম। আচ্ছা, কুমড়ো ডগা, কাঁঠাল বীজ, কচু, আলু ঠালু দিয়ে এই যে কচু কেটে রেখেছি আমি।
কচু কেটে রেখেছি, কচু আলু দিয়ে চচ্চড়ি করব। এই লাউ কাটা, লাউটা অবশ্য কালকে কাটা, লাউ আলু দিয়ে একটু আলু দেবো, পোস্ত করব। আর আমি করছি চর্বি কষা, তবে ওটা নেই মর্নিং ডিউটি। হ্যাঁ, কালকে নাইট শিফট আছে। তো হচ্ছে তোমার চর্বি চচ্চড়ি হচ্ছে খাসি মাংসের আর কি, খাসি মাংসের চর্বি, ওটা আলু দিয়ে একটু রসা বলো কষা বলো ওটা বানাবো। তো কোনটা শেয়ার করবো, এই কাঁঠাল বীজ চচ্চড়িটা শেয়ার করবো না চর্বি যে রেসিপি সেটা শেয়ার করবো, ভেবে পাচ্ছি না, চিন্তা করি দুটোর মধ্যে একটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চর্বিটাই ভালো শেয়ার করবো। তো এটা রান্নাটা শেয়ার করবো না, তো দেখাবো। একদম কচি কুমড়ো ডগা, কিন্তু এটা লাউ না, কুমড়ো ডগা বাগানে হয়েছিল। ডগাগুলো কেটে নিলাম, ডগা না কাটলে কুমড়ো গাছ আরও বেশি ছড়াবে না। আর আলু পেঁয়াজ আছে। হ্যাঁ, তো কুমড়ো ডগা কাটা অনেক কষ্টকর, কারণ কুমড়ো শাকের মধ্যে একটু মানে একটু খসখসে ভাব থাকে না, ওগুলো ক্লিন করতে হয়। আর এই ডাটার মধ্যে না, এই যে ডাটাগুলোর মধ্যে একটা একটা করে ছাল আমাকে তুলতে হবে। তো তোমাদের সঙ্গে ছাল মানে কাটাটা একটু শেয়ার করব, তাই জন্য বসলাম। না তো আমি ছুরিতেই কাটি, বটিতে কাটতে মানে আমার এখন অসুবিধা হয়। বটি তো বড়মশাই আমাকে কেটে দেয়, সবজি বেশিরভাগ বড়মশাই কাটে। মর্নিং দুদিন কাটতে পারে না, দুদিন মর্নিং থাকে, রবি আর সোম। তো রবি সোম আমাকে কাটতে হয়, তো আমি ছুরিতেই কাটি। তো যেহেতু এই কুমড়ো ডগা আছে, ছুরি তো বসে বসে অতক্ষণ কাটে যাবে, বটিতে সুবিধা হবে। আর বটিতে না কেটে কেটে আমার একটু অভ্যাস মানে খারাপ হয়ে গেছে বলতে পারো। তো চলো কাটা শুরু করি। দেখো বন্ধুরা, সব কাটলাম। এই যে শাকটা এভাবে করে কেটে নিলাম। আর শাকের জন্য, তরকারির জন্য এখানে আছে আলু, কচু আর কাঁঠালের বীজ দিয়ে করবো। কাঁঠালের বীজটা রাখা আছে, ওটা পরে কাটছি। এটা হচ্ছে লাউ আলু পোস্ত, ঠিক আছে। লাউটা এইভাবে কেটেছি, দেখে না, লাউ আলু পোস্ত। আর যে চর্বিটা করব তার জন্য এই আলু আর এই পেঁয়াজটা আছে, এটা মানে কুচি করব। তো দেখলে বন্ধুরা, তো কাটাকুটিগুলো করে নিলাম। আর তোমাদেরকে দেখাই, এই যে কিছু পাতা আমি গোটা গোটা রেখে দিয়েছি, এটা আজকে করব না। এই যে গোটা পাতা, এর মধ্যে ডাল বাটা আর চাল বাটা, চাল আর ডাল ভিজিয়ে বেটে এর মধ্যে মানে পাতার মধ্যে মাখিয়ে তেলে ডিপ ফ্রাই করব। খেতে হেভি লাগে আর ক্রাঞ্চি হয়, চাল বাটা আর ডাল বাটা দিয়ে যদি করি। তো এই হচ্ছে কাটাটা, তো দেখালাম, আরেকবার একটু দেখিয়ে দিই। এই হচ্ছে তো এই হচ্ছে কাটাকুটি। বাবা কে এসছে কি দেখ, এই হচ্ছে কাটাকুটি। তো এগুলো সব করে নিই, ঠিক ডিস্টার্ব করছি। তো এগুলো সব কাটাকুটি করে নিই, মানে সরি কাটাকুটি তো হলো, অতক্ষণ কাটলাম সব। তো পুরোটা তোমাদের সঙ্গে কাটাটা শেয়ার করা যায় না, প্রথম থেকে লাস্ট একটু দেখালাম। কাটতে অনেক টাইম যায়। আর দেখবে এই যে ছালগুলো দেখেছো, কত ছাল বেরিয়েছে। এগুলো সেই সজনেটা যেমন আমরা ছাড়াই একটা একটা করে সজনেটা যে ছালগুলো বার করি, সেরকম করে কেটে একদম, না তো কাটা কাটা থাকে না,
কুমড়ো টাকার মধ্যে লাউ টাকার অত কষ্ট না। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে এইগুলো ধুয়ে সকালবেলা কিন্তু আমার এমনি মাথায় জল দিইনি, এমনি স্নান করেছি, বাসি গা ধুয়ে নিয়েছি। এরপরে কী করবো, এবারে টিফিন সব কী খাবো কোনো ঠিক নেই বন্ধুরা, কী টিফিন করবো কোনো ঠিক নেই। আর আমার বাড়িতে সবসময় হাক্কা নুডলসের ভর্তি থাকে, মানে কোরিয়ান চাউমিন, যেটা কোরিয়ান ঝাল স্পাইসি, ওটা তো থাকে 4-5টা করে বড় প্যাকেট, যেটার মধ্যে 5টা করে পিস থাকে, ওগুলো রাখাই থাকে। ছেলে খুব পছন্দ করে, আমারও ভালো লাগে, ওদের মতো বলে লাভ নেই, আমার ভীষণ ভালো লাগে। আর হচ্ছে শেষ হলে অনলাইন থেকে বুক করি, চলে আসে। আর এগুলো সব ধুয়ে ভাত বসিয়ে স্নান করবো, ঠাকুরকে একটু দুধ দেখাবো, একটু দেখিয়ে। আর এই ওয়েদারটা একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, মনে হচ্ছে চুপচাপ বসে আছি, রান্নাবান্না কিছু করবো না, কিছু ভালো লাগছে না। কিন্তু রান্না না করলে খাবো কী বলো? মশাই তো মনে শিব, ছেলে সকালবেলা বেরিয়ে গেছে 7:30টার সময়, ছেলে টিফিন করেনি, তারা আছে কাজে, বললো বাইরে একটু টিফিন করবে, ঠিক আছে করি আস্তে আস্তে রান্না, আমার তো কোনো আর তাড়া নেই। আজকে মেনুতে তো এগুলো হয়েছে বললাম, কাঁঠাল বীজ দিয়ে কুমড়োর ডগার চচ্চড়ি করবো, চচ্চড়ির মধ্যে হালকা সর্ষে বাটা দিয়ে করবো, বুঝলে, হালকা সর্ষে বাটা দিয়ে করবো, আর লাউয়ের পোস্ত করবো, আর হচ্ছে চর্বির কারি করবো, খাসি মাংসের চর্বি, খাসি মাংস কালকে এনেছিল, সঙ্গে অনেকটা চর্বি দিয়েছিল, তো চর্বিটা কেটে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, আলাদাভাবে চর্বি শুধু রান্না করবো, তো খেতে খুব ভালো লাগে। এমনি শরীরের জন্য অত চর্বি খাওয়া উচিত না, কিন্তু তাও মানে এই অত খাই না আমরা, হয়তো মাসে একদিন খাসি মাংস খাই, ইচ্ছে বাদ বাকি সব চিকেনই হয়। সপ্তাহে যে দুদিন আমাদের চিকেন হয়, সেটা হচ্ছে রবিবার আর তোমার হচ্ছে বুধবার, বেশিরভাগ বুধবার আর রবিবার আমাদের চিকেন হয়, আর মাসে একদিন আমরা খাসি মাংস খাই, তাও সব মাসে খাই না, বেশিরভাগ হয়। যাক, গল্প করলে তো শেষ হবে না, তো যাই, এগুলো সব ধোয়াধুয়ি করি সবজিগুলো, তারপরে আসছি, একেবারে চান টান করে নিই, ওয়েদারটা তো ভালো লাগছে না, চান টান করে ফ্রেশ নিই। আর এত গরম লাগছে না, গুম ওয়েদার হয়ে আছে, আবার ওয়েদারের রিপোর্টে দেখাচ্ছে যে আজ বিকেলে বৃষ্টি হবে, বিকেল থেকে বৃষ্টি হবে, দেখি কি হয়। কেচেছি তো অনেকগুলো, কতদূর শুকাচ্ছে দেখি, তাও কালকে একটু ওয়েদারটা ভালো ছিল, বেলা দিক করে হালকা একটু রোদ দিয়েছিল, আবার সকালে আজকে তো একটু একটু করে বৃষ্টি পড়ছিল, ওই যে বিকেলে নাকি মুসলধারে বৃষ্টি হবে, যাক বৃষ্টি হোক যাই হোক, কাজগুলো তো করতে হবে, কাজগুলো করে নিয়ে আসবো। বিকেলবেলা একটু বেরোবো, টেলারের কাছে যাবো, আমার কয়েকটা চুড়িদার না এই লুজ আছে, ওগুলো ফিটিস করতে হবে, হাতগুলো লুজ হয়ে গেছে, হাতগুলো আছে। অনলাইন ফ্লিপকার্টে একটা চুড়িদার কম দাম, মানে দেখছি ভালো রিভিউ, অনেক ভালো এসেছে দেখলাম, তো চুড়িদারটা না আমি বুক করেছিলাম, তো একটু আগে এলো, তো ওই রাত্রেবেলায় চুড়িদারটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, পরে বাইরে বেরোবো ওই চুড়িদারটায়। যাই বলো আর তাই বলো, কম দাম আর একটু দাম দিয়ে কেনার মধ্যে অনেক পার্থক্য। কম দামের কাপড় অত ভালো হয় না, দামটা কম হতে পারে কিন্তু কোয়ালিটি একদম ভালো না। তো এই চুড়িদারটা নিলাম, প্যাকেটটা তো এখনও খুলিনি, আনবক্সিং করিনি, তো তোমাদের সামনে আমি করবো, দেখাবো, দেখি কেমন হয়, কোয়ালিটিটা ভালো হয় না খারাপ হয়, একটু রিস্ক নিয়ে নিলাম। আমি না তো সাধারণত অত কম দামে আমি চুড়িদার পরি না, কারণ পরলে একটু ভালো কোয়ালিটির দেখেই পরি, তো এই প্রথম আমি নিলাম, দাম নিয়েছে 300 টাকা, ঠিক আছে, 300 টাকা চুড়িদার, মানে অনলাইন থেকে আর কি, এই প্রথম নিলাম, তো কোয়ালিটিটা খুব, যখন আনবক্সিং করবো কোয়ালিটিটা দেখি কীরকম, খারাপ হলো তোমাদেরকে জানাবো, আর ভালো হলেও আমি জানাবো। তবে আমি রিভিউটা যেটা দেখলাম, আমি ওখানে অর্ডার করতে রিভিউ দিয়েছি, সবাই খুব ভালো ভালো রিভিউ দিয়েছে, ওই আশায় নিলাম, দেখি কীরকম জিনিসটা। তো আমার কাছে মনে হয় জিনিস যখন নেবো একটু দাম দিয়ে নেওয়া ভালো, তার কোয়ালিটি ভালো হয়, পরে আরাম হয়, ঠিক আছে। তো চলো কাজে লাগি, কাজের কি আর শেষ আছে,
এখন স্নান টান করে নিলাম, একদম ফ্রেশ হয়ে নিলাম। রান্না অর্ধেক কমপ্লিট করেছি, অর্ধেক বাকি আছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই রান্নাটা বাকি আছে। আর হচ্ছে চর্বি যে আমি বলেছিলাম মাটনের চর্বি, ওই রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। খুব কমন, তোমরা অনেকেই জানো, বোধহয় অনেকেই জানো না, যারা তারা কাছে নতুন লাগবে। আর হচ্ছে ওই রান্নাটা তোমাদের কাছে আমি শেয়ার করবো। ঠাকুরকে জল দিলাম, মানে ধূপ জল দিলাম, তারপরে এখন টিফিন খাইনি। এখন বাজে তোমার 11:15। কী করবো, কাজ করতে করতে একটু দেরি হয়ে গেলো। অর্ধেক রান্না আমি কমপ্লিট করে নিলাম আর অর্ধেক বাকি আছে। তোমাদের সঙ্গে যে বললাম কুমড়ো ডাঁটা চচ্চড়ি, ওটা বানিয়ে ফেলেছি। আচ্ছা, লাউ পোস্ত বলেছিলাম, লাউ পোস্তটা বানিয়ে ফেলেছি। আর এখন বানাবো হচ্ছে তোমার চর্বি কারি। আমি চর্বি কারি নাম দিয়েছি, মাটন কারি, চিকেন কারি, এটা হলো চর্বি কারি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, অনেকদিন পর গলার করলাম। গরমে আমি গলায় একদম কিচ্ছু করতে পারি না, একদম গলা খালি রাখতে হয় আমাকে। গলা পড়লে খুব অস্বস্তি লাগে, মনে হচ্ছে কতক্ষণ মানে খুলবো, কতক্ষণ খুলবো, তাই হচ্ছে ব্যাপার। তা এত গরম লাগছে না, ঘেমে যাচ্ছি বলে একটু হালকা পাউডার লাগানো। পাউডার লাগাতে মানে কেমন লাগছে কি জানি, সাদা সাদা কাটকাটি লাগছে, হালকা একটু পাউডার লাগলাম। আর মুখে একটু হালকা, একটু ব্রাউন কালার তো, হালকা দিলেও ডিপ লাগে। তো যেহেতু এই নাইটিটা পরলাম, তা ভাবলাম এই নাইটি ম্যাচিংয়ে আসি। সবসময় তো ফিটফাটে মানে সেজেগুলো থাকা হয় না, এই এতে কোথাও গেলে তখন সাজা হয়। জিনিস লিপস্টিক, নেল পালিশ সব এমনি পরে নষ্ট হয়। শখে কিনতে তো চাই না, কিনেই যাই। তো চলো, হয়ে গেল। তাহলে এখন আমি একটু টিফিন করি। টিফিন বলতে আমি ওই হাক্কা নুডলস, বারবার ভুল বলছি, কোরিয়ান নুডলস করছি, একটু স্যুপ টাইপের করছি, স্পাইসি তো আমার খুব ভালো লাগে ওই স্যুপটা খেতে। যাক, আমি টিফিনটা করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কোরিয়ান নুডলসটা তোমাদেরকে আমি দেখাইনি কোনো দিন, তোমরা অনেকে দেখেছো বা আমি দেখিনি, তো স্যুপ দেখাবো না। তো এই হচ্ছে ব্যাপার। চলো একটু টিফিন খেয়ে তারপরে রান্নায় যাবো। তারপরে তো বেলা পড়েছে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। এত যে বৃষ্টি হচ্ছে না, একটু শুকনো হয়েছিল, আবার সেই বৃষ্টি, কি বলবো, ভালো লাগছে না। বিকেলবেলা একটু বেরোবো ঠিক করলাম, একদম বৃষ্টিতে একদম হয়েছে। একটু বেনাচিটিতে কাজ ছিল, আমাদের বেনাচিটি মেন মার্কেট, বুঝলেন তো। তো ওখানে আমি ওখানেই টেলারের কাছে চুড়িদার সব কিছু করি, ফিটিংস করি। তো ভাবলাম একটু বেনাচিটি যাবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। যদি এরকম বৃষ্টি পড়ে আমি কী করে শেয়ার করি বলো তো, একে তো বাইরে বেরোনো হয় না কোনো কারণে। চলো টিফিন করে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো বন্ধুরা, টিফিন খাচ্ছে এই যে হাক্কা নুডলস, কোরিয়ান নুডলস, কোরিয়ান রামান স্পাইসি। এই যে দেখো, কিছুটা ম্যাগির মতন দেখতে, আরও গ্রেভি রাখা যায়, মানে আজকে একটু কম হয়ে গেছে আর কি। সত্যি কথা, আমি আর একটু মানে বাটির মতন স্যুপ রাখি, স্যুপ আর নুডলস দুটো একসঙ্গে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখন আছে, একটু কমে গেছে আর কি। যা গিয়ে আজকে এইটা দিয়ে গরম গরম দেখে বুঝতে পারছি ধোয়া হচ্ছে। হ্যাঁ, খেতে ভীষণ ভালো, ভীষণ ভালো। কোরিয়ান রামেনটা নেবে, খাবে টিফিনের জন্য, একদম ফার্স্ট ক্লাস। অল্প হয়ে গেল, এখন 11টা বেজে গেল। দেখতে দেখতে এই টিফিনটা করব, তারপরে বাকি রান্নাগুলো করবো, আর তার সঙ্গে একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো খেয়ে নিই। মানে আমার তো খুবই ভালো লাগে স্পাইসি, কিন্তু বাচ্চারা পারবে না এটা খেতে। বড়রা যারা একটু ঝাল টাল খায় তাদের জন্য ঠিক আছে, বুঝলে। একটু জিভ দিয়ে টেনে খেতে হয়, মুখ দিয়ে ফেলে এখানে পড়ে গেলাম। তাহলে খেয়ে নিই। বন্ধুরা, কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, এরপরে এই যে আলুগুলো দিয়ে দিলাম।
দিয়ে এটা নাড়তে থাকবে, বেশি না, হালকা ভাজা করবো, বেশি ভাজা করা লাগবে। এটা হচ্ছে চন্দ্রমুখী আলু। আলুগুলো ভাজা হয়ে গেল, করে নিলাম। তেল দিলাম, সর্ষের তেলে রান্না হচ্ছে। এখানে এই যে তেজপাতা দিলাম দুটো, একটু চিনি দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দেবো বলে এলাচ দিলাম না, আমি এলাচ গুঁড়ো করে রেখেছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, গোল্ডেন আঁকা হয়ে গেছে। এখানে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আছে নুন, লবণ আছে, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা হচ্ছে ঝাল লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো সব দিয়ে দিলাম। এগুলোতে হালকা একটু জল দেবো। এর সাথে দেবো আদা আর রসুন পেস্ট। করে আস্তে আস্তে মশলাটা সব কষিয়ে দিতে হবে। যে চর্বিটা, এখন এই চর্বিটা আমি দিয়ে দিলাম। তো মটন হলে অনেকক্ষণ কষাতে হতো, যেহেতু এটা চর্বি, খুব বেশি কষানোর দরকার নেই। এটা হালকা আছে 15 মিনিট করব, মানে জল দিয়ে আমি এটাকে কষাবো। আমি খুব বেশি তেল দিইনি, কারণ চর্বি থেকে তেল বেরোবে। এখন আমি আলুটা দিয়ে দিলাম। মানে আলুর দম টাইপের চর্বি দিয়ে, আলুর দম, চর্বি কারি, যাই বলো। জল দিয়ে দিলাম।
আর একটু সামান্য জল দিলাম, সামান্য জল দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। চিমনি চললে যা আওয়াজ ওঠে, কি করব, চিমনি চালাতে হয়। তো এটা আমি 15 মিনিট হতে দেবো, ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর দেখব। দেখো বন্ধুরা, হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো, এই যে আমি গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি সব গুঁড়ো করে রেখেছি, আমি দিয়ে দিলাম 2 চামচ। গ্যাস অফ করে দিলাম। রান্না হয়ে গেছে। এটাকে বলতে পারো আলুর দম বা চর্বি কারি, যা বলতে পারো। হ্যাঁ, তো এটা আলু দিয়ে ঠিক দম টাইপের বানিয়েছি, মানে কারি, মানে মাটন কারি যেরকম হয় এরকম। এই চর্বি দিয়ে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে চর্বিগুলোকে আমি কেটেছি, ঠিক আছে। এই যে চারিদিকে ওর সঙ্গে আলু দিয়ে জিনিসটা বানালাম, ঝাল ঝাল করে বানিয়েছি। খেতে মানে খুবই সুন্দর হয়েছে, একটু ট্রাই করে দেখো। আপনারা, আমার রান্না পুরো কমপ্লিট, যা যা রান্না দেখিয়েছিলাম সব কমপ্লিট। এই যে চর্বি কারিটা দেখতে কেমন হয়েছে, কালারটা ভালো হয়েছে। এই দেখো, তোমাদেরকে একটু ভালো করে দেখাই, ঠিক আছে। এবার কালারটা দেখো বন্ধুরা, বুঝতে পারছো কীরকম হয়েছে। আর দেখেছো তো, আমি তেল সামান্য দিয়েছি, তেল বেশি আমি দিইনি, তেল উঠে এসেছে। এটা বড় করে একটু আলু দিয়েছি, দম টাইপেরও লাগছে আর চর্বি কারি লাগছে। আলু যদি না দিতাম তাহলে চর্বি কারি লাগতো। তো চর্বিটা আমি একটু ছোট ছোট করে এরকম করে কেটেছি। তো যাও, খেতে একটুখানি বাটি করে টেস্ট করেছি তার আগে, খেতে মানে অসাধারণ হয়েছে বন্ধুরা। তোমরা একটু ট্রাই করো, ভালো লাগবে, ঠিক আছে। তাহলে দেখে নাও চর্বি কারির কালারটা। দেখো বন্ধুরা, ওইদের দেখে বুঝতে পারছো কি বাজে ওয়েদার। এ দেখো, বৃষ্টিতে পুরো ভিজে আছে। বৃষ্টি এত জোরে হচ্ছিল, আমি আর বাইরে বেরোইনি। দেখো, গাছের দিকে তাকালে বুঝতে পারবে কীভাবে বৃষ্টি পড়েছে। এটার বাইরে এখন বৃষ্টিটা একটু কমেছে, তাই বাইরে বেরোলাম। মানে কী বলবো, মানে বলার আর কিছু নেই বন্ধুরা। এখন বাজে বেলা 2, এবার খাওয়ার টাইম। তো এবারে একটু ভাবছি খাবো, 2:30 বাজে, এখন আর মানে খেতে ইচ্ছে করছে না, পেট ভর্তি। তো বৃষ্টি, ওই ওয়েদার ম্যাচে ভাব। তো ওই কী করি, ওই 2:30 বাজুক, 2:30 বাজলে খেয়ে নেবো। ছেলে আর বড়মশাই কেউ তো খাবে না এবেলা, ছেলে তো বাইরে খাবে, বড়মশাই প্ল্যান্টে রান্না হয়, ওখানে খাওয়া দাওয়া করে, বুঝলে। তো ওয়েদারটা দেখো, মানে দেখো গাছপালাগুলো পুরো সবুজ হয়ে আছে, দেখো, মানে বৃষ্টির জল পেয়ে গাছ একদম পুরো সব সবুজ ধবধবে, মানে যতদূর তাকাবে, বুঝেছ। এটাই দেখা জিনিস। চলো, খাওয়া দাওয়া কি আর শেয়ার করবো, ভালো লাগছে না, একটুখানি নিয়ে খেয়ে নেবো। যা রান্না করেছি তাই কি আর খাওয়া যায়। তো দেখি খাবারটা বাইরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে। বন্ধুরা চলো ভাত বাড়ি খাওয়ার জন্য, তাহলে দেখো ভাত নিচ্ছি। বসে যায় না ভাতগুলো। এটা
এটা না, এটা না, এটা হচ্ছে যে শাক চচ্চড়িটা, এই শাকের চচ্চড়িটা নিচ্ছি। এতে সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি শাকের চচ্চড়ি। এই হচ্ছে আমার কতটা নিলাম তোমাদেরকে দেখাচ্ছি, তারা হচ্ছে পোস্ত খাবো না এখন, লাউ পোস্ত করেছি, লাউ পোস্ত খাবো না আমি। বাটি নিচ্ছি, খাবারটা খারাপ। এই হচ্ছে চর্বি মাটন কারি, মাটন চর্বি কারি, সরি মাটন কারি বলে দিচ্ছি। এই যে চর্বিগুলো বেশি বড় বড় থাকলে একদম ভালো লাগে না, তাই আমি ছোট ছোট করে কেটেছি যাতে খেতে খুব সুবিধা হয়। এই যে চর্বিগুলো, ব্যাস হয়ে গেল। দেখো বন্ধুরা, আমি আমার থালা রেডি করে নিয়েছি। এখানে আছে চর্বি কারি, আর এই যে সেই শাকটা কেটেছিলাম, শাকের চচ্চড়ি। এতে কচু আছে, কাঁঠালের বীজ আছে, আলু আছে, এইগুলো দিয়ে করেছি, যা যা ঘরের সবজি ছিল। আর পোস্ত মোস্ত আছে, ওগুলো আমার একদম খেতে ইচ্ছা করছে না। ডিমও রান্না করেছি কিন্তু ডিম খেতেও ইচ্ছা করছে না। এটা দিয়ে আমি তাহলে খাওয়াটা কমপ্লিট করি, ঠিক আছে? খাওয়া দাওয়া করে বিকেলে আসবো। বাইরে যদি ওয়েদার ঠিক থাকে, যেমন এখন খুব জোরে বৃষ্টি পড়ছে, ওয়েদার যদি ঠিক থাকে তাহলে একটু বেরোবো, না তো দেখি কি করা যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো ভিডিওটা কালকে আমি শেষ করতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, এত বৃষ্টি, সকালে রোদ দেখাচ্ছে, বিকেলে মুষলধারে, দুপুর থেকে বৃষ্টি। এই করে বৃষ্টির জন্য কালকে আর বেরোনি। তো পরের দিন পড়লো রথ, তো একটু রথের দড়ি টানতে হয়, একটু রথের যাচ্ছি, রথের দড়ি একটু ধরবো, আর একটু ছোট্ট মেলা বসেছে, মেলাটা ঘুরে আসবো। তো এই ড্রেসটা আমি দেখো, এই ড্রেসটা পরেছি, এটা দেখাচ্ছি। এই ওড়না হচ্ছে, এটা হচ্ছে আমি হাতে বানানো আর কি ড্রেস, এটা রেডিমেড নয়। সঙ্গে আমি এই ব্যাগটা নিচ্ছি, ব্ল্যাক কালারের ব্যাগটা নিচ্ছি। আর চুলটা গরম প্রচুর, টেনে একটু বেঁধেছি, এই ক্লিপটা লাগিয়েছি, দেখা গেল এই ক্লিপটা লাগিয়েছি। আর আমি দেখাই দূর থেকে, প্যান্টটা প্লেন, আর পুরো চুড়িদারটা বেনারসি কাপড়ের চুড়িদার। হ্যাঁ, এই যে হাতে পুরো কাজ। তো চলো মেলাতে গিয়ে দেখা হচ্ছে, আর আমার সঙ্গে তোমরা একটু দর্শন করবে। বিভিন্ন রকমের সেবা আদি অনুষ্ঠানে যদি কেউ অংশগ্রহণ করতে চান, মন্দির কর্তৃপক্ষের সঙ্গে জামুরিয়া রেস্টুরেন্টের বাস চলবে। জামুরিয়া থেকে যে সকল ভক্তরা এসেছেন, আপনারা এখানে বাস পার্কিং করা আছে, সেখানে যোগাযোগ করুন। আপনাদের জন্য তৈরি নিঃশুল্ক পার্কিং জোনে রাখুন। কোনো রকম অসুবিধা হলে মেলা প্রাঙ্গণে আমাদের যে সকল ভক্ত স্বেচ্ছাসেবক দল ঘোরাফেরা করছে তাদের সাথে সাহায্য নিন। এছাড়াও আপনাদের সাথে ইসকনের পক্ষ থেকে
পরিবারের অন্যতম বিশেষ আকর্ষণ পবিত্র শ্রীধামের আদলে প্রতিদিন এই পবিত্র অনুষ্ঠানে ভোরবেলা থেকে শুরু হয় মঙ্গল আরতি জপ ছাপ্পান্ন নিবেদন প্রসাদ বিতরণ শ্রদ্ধা আরতি দর্শন আরতি রাত্রিকালীন শয়ন আরতি। শুভরাত্রি বন্ধুরা, মেলা থেকে মাত্র এলাম, এসে আগে জামা কাপড় ছেড়ে স্নান করলাম। ঘেমে যাওয়া অবস্থা, আর যা ভিড় তোমাদেরকে আমি শেয়ার করেছি, তোমরা দেখবে যা ভিড়ের মধ্যে সে কী বলে, এর ওর গায়ের ঘাম আমার গায়ে লেগেছে, মানে সবাই তো ঘেমে ঘুরছে, আর আমি এসে মানে ফটো ঘৃণা পাই। এসে সাবান টাবান মেখে স্নান করেছি, স্নান টান করে তারপরে আমি তোমাদের সামনে এলাম। ভালো লাগছে না, চোখটা বন্ধ হয়েছে, তোমাদেরকে গুড নাইট বলে আমি না শুরু করবো। মেলাতে ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, খেয়ে পেট মানে গরমে যে রাত্রে আর আমি কিচ্ছু খাবো না। তো ছেলে ওর বাবা খাবে, ওদেরকে দিয়ে দেবো, ওদেরকে খেতে দিয়ে আমি শুরু করবো। আমার একটুও ভালো লাগছে না যে মানে বসে থাকি, চোখ দেখে বুঝতে পারবে লাগছে। তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম যে আমি একটা চুড়িদার নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি নতুন কিছু নিলে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আগে বলি, জগন্নাথের দর্শন আমি করেছি, তোমাদেরকেও করেছি, তোমরা দেখবে। আর হচ্ছে জগন্নাথের দড়িতেও হাত দিলাম, মনস্কামনা যা আছে মনের মধ্যে নিয়ে জগন্নাথের কাছে প্রার্থনা করলাম সবাই ভালো থাকে, সুস্থ থাকে। যাক, এই সমস্ত নিয়ে ঘুরে মেলার থেকে এলাম। মেলাতে কি দেখার খাওয়া, আমরা অ্যাকচুয়াল যেটা আমাদের এখানে দুর্গাপুরে চিত্তালা মেলা যেটা আমরা বলি, চিত্তালা মাঠের মেলা। চিত্তালা মাঠে মানে চিত্তালা সিনেমার হল ছিল, সেই হলটা অনুযায়ী তার পাশে একটা বিশাল মাঠ আছে, সেই মাঠের নামকরণ হয়েছে চিত্তালার মাঠের মেলা। তো এটা বিশাল বড় হয়, তোমাদের গেলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, ওই মেলার দর্শন করাবো। তো এইখানে আমাদের ছোট্ট একটা মাঠের মধ্যে এই মেলাটা বসেছে। বেশিরভাগ রাধা গোবিন্দ, রাধাকৃষ্ণ, জগন্নাথের জামা কাপড়, তারপর হচ্ছে তোমার জপের মালা, মানে যা যা আছে আর কি, ওগুলো বিক্রি হচ্ছে। আর এমনি বিশেষ কিছু নয়, চুড়ি মালা কানের এইটুকু, আর কিছু নেই। আর ওখানে খাবারের দোকান সব ভেজ, আইসক্রিম, ফুচকা, রোল। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তোমাদের সঙ্গে চুড়িদারটা এসেছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো তোমাদের কীরকম লাগে। আমার মোটামুটি লেগেছে। তো হচ্ছে জামাটা পরে দেখাতে পারছি না, খুব ক্লান্ত, একটু ভালো লাগছে না। আমি হাতে করে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কুর্তিটা আগে প্যান্টটা দেখিয়ে দিই। এটা পায়জামা, এটা সিম্পল প্যান্ট, এটা কটনের মধ্যে পড়ছে, সিম্পল প্যান্ট, কোনো কাজ নেই, দেখো কোনো কাজ নেই প্যান্টের মধ্যে, কোনো কাজ নেই, প্লেন। আর আঠা লাগিয়েছি, সুতো লেগেছে। এই হচ্ছে এই যে মনে হলো এটা নিয়ে ফেলাম, এটা পুরো কটনের, কেমন লাগবে ঘরে পড়ার জন্য। জামা আর এই প্যান্ট কেমন লাগবে বলো? গলাটাও ঠিক আছে, সব ঠিক আছে, আমার যা মাপ
অনুযায়ী নিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে জামা, এমনি প্লেন, কোনো কাজ নেই। তারপর কটনের কিন্তু, একদম পিওর কটন, কোনো সিনথেটিক নেই কিন্তু। হ্যাঁ, এই হচ্ছে গলাটা আর এই বোতাম। থ্রি কোয়ার্টার হাতা, একটু ফিটিংস করবো আর কি, একটু ফিটিংস করবো। মানে থ্রি কোয়ার্টার হাতা তো, হাতাটা একটু লুজ হয়, একটু হাতাটা এতটুকু সেলাই করতে হবে। যাক গিয়ে, হ্যাঁ, তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করি। হ্যাঁ, আমার ভিডিওতে যদি কিছু অংশ তোমাদের ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুদেরকে বলি, তোমাদের যদি ভালো লাগে তো একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।